যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে, মানছে তাকে। যেমন ইচ্ছে তেমন করে দিনকে দিন নতুন অবয়বে ধরা দিচ্ছে ঢাকা। বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে। তাই তো স্কয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ। অট্টালিকার নামে স্বেচ্ছাচারী ইমারত নির্মাণের মাশুল দিচ্ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, এসির জঞ্জাল, বিপরীতে বিলীন হচ্ছে সবুজ। বড় বড় বিল্ডিং এর কারণে হিটের একটা বিষয় আছে। সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার প্রতিফলন করতেছে। বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা চলতেছে, যার ফলে গাছপালা সব কেটে দিচ্ছে আর কোনো কিছু হচ্ছে না। গাছগাছালিগুলো সব কেটে তো আমরা ঢাকা শহরকে মরুভূমি করে ফেলেছি। না রাজুক দায় এড়াতে পারে না, গৃহায়ণ দায় এড়াতে পারে না। তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে, প্ল্যান দিচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয়। তবে এই দফায় এসেই যেন হাসপাসের কারণ। দিশেহারা প্রাণ প্রকৃতি, অপেক্ষা একটু স্বস্তির। চাইলেই যেমন ইচ্ছে ভবন নির্মাণ, যত্রতত্র কাঁচের দেয়াল আর নিয়ন্ত্রণহীন শীততাপ নিয়ন্ত্রণ এই অসহনীয়তার কারণ। সূর্য থেকে আসে এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন, আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন। তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে, কিন্তু লং ওয়েভটা গ্লাস আটকা পড়ে, গ্লাসে কিছুটা আটকা পড়ে, বাধাগ্রস্ত হয়, যার জন্য এই কাচের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয়। গাছ যে পরিমাণ থাকার কথা ছিল না থাকার কারণে যে পরিমাণ জলীয় বাষ্পের মাধ্যমে তাপ কমার কথা ছিল সেটা হচ্ছে না। যেন অসহায় রাজুক বলছে বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের। তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের। কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে, যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের। বর্তমান যে ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যৌক্তিক মতামত অ্যাকোমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজেট আকারে সরকার পাবলিশ করবে। দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলে রাষ্ট্রবন্দী হয়ে গেছে। এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের বাসযোগ্যতা, সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে। স্কয়ার ফিটের কাছে যেন রাষ্ট্রবন্দী না হয়। রাষ্ট্র অবশ্যই নগরকে বাঁচাতে গেলে যে ধরনের বিধিমালা সংশোধন করা হয়েছে তাই করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রায় 85% কনক্রিটে ঢেকে গেলেও নগরে স্বস্তি ফেরানো কঠিন, তবে এখনও অসম্ভব নয় বলছেন তারা। এক দশক আগেও আগেরকার এই এলাকাটা ছিল সবুজ আর জলে ঘেরা, তবে এখন সেখানে কনক্রিট আর কাচের এক রূঢ় বাস্তবতা, যার অধিকাংশই সরকারি ভবন। তাই বিধিমালা যতই সংশোধন হোক, এখানে প্রাণ ফেরা কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।